রিয়াজ, ভোট গণনার যে চিত্র সেটি আমাদেরকে দেখাবেন। এলইডি স্ক্রিনে পুরো গণনার সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেটাও একটু দেখতে চাই আপনার মাধ্যমে। এখন পর্যন্ত এখানে ভোট গণনাটি শুরু হয়নি। আমরা যেখানে কেন্দ্রের মাঠেই রয়েছি, সেই মাঠ থেকে আমাদের সব কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এলইডি যেটি দেওয়া রয়েছে মোটামুটি 4টি ভাগে। ভিতরে দেখছি এখন পর্যন্ত যে ব্যালট পেপারগুলো রয়েছে বা ব্যালট বক্সগুলো রয়েছে, সেই ব্যালট বক্সের 3টি কেন্দ্রে অর্থাৎ 3টি হলের যে আলাদা আলাদা ব্যালট বক্স, সেই 3টি কেন্দ্রের 3টি হলের আলাদা আলাদা ব্যালট বক্সগুলো সেই একই জায়গায় রয়েছে। আমরা যেখানে দেখে এসেছিলাম আরও প্রায় ঘণ্টাখানেক আগে, কিন্তু এখন পর্যন্ত সেটি খোলা হয়নি, ভোট গণনাও শুরু হয়নি। ভিতরে কর্মকর্তারা আছেন, হয়তো কেন দেরি করছেন সেই বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যাও আমরা পাইনি। তবে এই যে মাঠটি রয়েছে সেই মাঠে মোটামুটি ছাত্রদল সমর্থিত এবং শিবির সমর্থিত প্যানেলে যেসব প্রার্থীরা রয়েছেন তারাও এসেছিলেন, এবং তাদের ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি যারা রয়েছেন তারাও এখানে এসেছেন, এবং শিবির বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি তারাও এখানে এসেছিলেন। তো সব মিলিয়ে মোটামুটি সবাই সবার অবস্থানে রয়েছেন, এবং কতক্ষণে ভোট গণনা শুরু হবে সেটির জন্য সবাই অপেক্ষা করছেন। কিন্তু কখন নাগাদ শুরু হবে, কর্মকর্তারা এখানে যারা রয়েছেন প্রিজাইডিং অফিসার সহ অন্যান্যরা ভিতরেই বসে আছেন। আমরা যতটুকু বাইরে থেকে এখানে দেখতে পাচ্ছি এলইডি স্ক্রিনে, তারা এখন পর্যন্ত ভিতরেই বসে রয়েছেন, এবং যে গণনা যে কাজটি সেই কাজটি এখন পর্যন্ত শুরু করা হয়নি বলেই ধারণা করা হচ্ছে। যদি শুরু করা হতো তাহলে হয়তো এখান থেকে আমরা দেখতে পেতাম বা মাইকে অন্তত ঘোষণাটি দেওয়া হতো। আর এখানকার শিক্ষার্থী যারা রয়েছেন, বিশেষ করে ভোটার রয়েছে, যে 3টি হল রয়েছে, জগন্নাথ হল, SM হল এবং জরুল হল, সেই 3টি হলের ভোটাররাও এখানে রয়েছেন, প্রার্থীরাও এসেছেন। তো সবার অপেক্ষা কখন ভোট গণনা শুরু হয় দেখার জন্য। সাফা। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যাব উদয়ন স্কুল ভোট কেন্দ্রে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল। আরেফিন, আপনার এখানে ভোট গণনা শুরু হয়েছে কিনা? যদি না হয়ে থাকে তাহলে এই বিলম্বের কারণ কি? সাফা, এখানে ভোট গণনা শুরু হয়েছে, খানিক আগে ভোট গণনা শুরু হয়েছে, এবং গণমাধ্যমকে সেই ভোট গণনার ছবি দেওয়া হয়েছে। এরপরে আসলে সংরক্ষিত রাখা হয়েছে পুরো জায়গাটি, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভোট গণনার সময় থাকতে পেরেছি। এরপরে কিন্তু আমাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে বেশি গণমাধ্যম থাকার কারণে ভোট কেন্দ্রের ভিতরে যে গণনা জায়গা, সেই জায়গা ছোট হওয়ার কারণে গণমাধ্যম উপস্থিতি রাখা হয়নি। তবে প্রত্যেকে যে প্রার্থীরা ছিলেন তাদের যে এজেন্টরা রয়েছেন তারা কিন্তু ভোট গণনার আর উপস্থিতি রয়েছেন, অর্থাৎ সেই কক্ষে অবস্থান করছেন। এখন পর্যন্ত আসলে আমরা যতদূর শেষ পর্যন্ত জানতে পেরেছি, এখনও ভোট গণনার যে কাজ সেটি 50% শেষ হয়নি। মূলত এখন ব্যালট যে পেপারগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। যেগুলো বৈধ সেগুলো মেশিনে দেওয়া হচ্ছে, অর্থাৎ সেগুলো গণনাতে যাওয়া হচ্ছে। আর যেসব ব্যালট পেপার অবৈধ বা যেগুলোতে নির্ধারিত যে নিয়ম কানুন অনুযায়ী টিক চিহ্ন ক্রস চিহ্ন বসেনি সেগুলো বাতিল করা হচ্ছে, অর্থাৎ সেই কার্যক্রমে চলছে। যদি ছোট্ট করে আপনাকে জানাতে চাই, এই উদয়ন স্কুল ভোট কেন্দ্রে 4টি হলের ভোটাররা ছিলেন, প্রায় 6155 জন ভোটার ছিলেন। তার মধ্যে বলা হচ্ছে 84% ভোট কাস্টিং হয়েছে। সকাল 8টা থেকে 4টা নাগাদ ভোট হয়েছে, যদিও 4টার পরও 10 মিনিট 4টা 10 পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে, কারণ এর অনেকেই 4টার মধ্যে যারা ভিতরে ছিলেন তাদের ভোট গ্রহণ নেওয়া হয়েছে নির্ধারিত সময়ের পরেই নিয়ম অনুযায়ী। এবং যার ফলে বলা হচ্ছে যে এই উদয়ন স্কুল কেন্দ্রটি আসলে সকাল থেকেই বেশ শান্তিপূর্ণ পরিবেশ ছিল, এবং ভোটাররা যারা আসছেন তারাও উৎসমুখ পরিবেশে তারা ভোট দিয়েছেন। এখন পর্যন্ত এই কেন্দ্র ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি যেমন ঘটেনি, কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হয়নি। এখানে কেন্দ্রে যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে কেন্দ্রীয় যে রিটার্নিং অফিসার রয়েছেন, তারা খানিক বাদে অর্থাৎ ঘণ্টাখানিক পরপরই গণমাধ্যমকে তারা এসে ব্রিফ করবেন, এবং সেই তথ্য জানানো হচ্ছে। এবং এর মধ্যে 2 দফা গণমাধ্যমকে শুধুমাত্র ফুটেজ ব্যবহার করার জন্য বা ফুটেজ নেওয়ার জন্য 5 মিনিট থেকে 10 মিনিট সময় দিবেন বলে রিটার্নিং অফিসার থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। এখন পর্যন্ত ভোট গণনা মাঝামাঝি অবস্থা রয়েছে। পুরোপুরি ভোট গণনার কাজ শেষ হতে আরও বেশ সময় লাগতে পারে বলে আমরা যতদূর জানতে পেরেছি। সাফা, সেই সময় পর্যন্ত আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে 4টার পরে কিন্তু এই উদয়ন স্কুলের সামনে যারা ভোটাররা ছিলেন, প্রার্থী ছিলেন, কিংবা যারা হল প্রার্থী ছিলেন, তাদের সমর্থকরা ছিলেন, তারা সুষ্ঠুভাবে এই কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার কারণে তারা উৎসব করেন, তারা এখানে শুকরিয়া করেন, এবং সেই সঙ্গে তারা
বলছেন যে এই কেন্দ্রে যেহেতু কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, কোনো ধরনের একেবারেই শান্তিপূর্ণ উপায়ে ভোট হয়েছে, তাই পরস্পর প্রার্থী যারা রয়েছেন তারা নিজেদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং সেই সঙ্গে প্রশাসনের যারা দায়িত্ব পালন করছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এখন ভোট কেন্দ্রের বাহিরে আসলে সে অর্থে কোনো ধরনের যারা প্রার্থী কিংবা অর্থাৎ সমর্থকদের উপস্থিতি নেই। প্রত্যেক প্রার্থী এবং তাদের সমর্থকদের যারা পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন সকাল থেকে, তারা কিন্তু এখন ভোট গণনার একটি জায়গায় ভোট গণনা হচ্ছে, অর্থাৎ 4টি কেন্দ্রের একটি জায়গায় একটি কক্ষেই ভোট গণনা হচ্ছে এবং সকল প্রার্থীর যারা এজেন্ট রয়েছে তারা তাদের উপস্থিতিতে সেই ভোট গণনা হচ্ছে, যাতে কোনো ধরনের প্রশ্ন না ওঠে এবং সেই প্রশ্নমুক্তহীন বা কোনো ধরনের বিতর্কমুক্ত একটি রেজাল্ট যেন শীট তৈরি করা যায়, আর সেই প্রচেষ্টা কিন্তু এখন চালানো হচ্ছে। সাফা। আরেফিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী এম.এ. আজিজের কাছে। আজিজ, আপনার কাছে জানতে চাই, আপনি তো ছাত্র দলের ব্রিফিং এ ছিলেন, সেই ব্রিফিং এ কি বলা হলো, মূল কথাগুলো আপনার কাছ থেকে জানতে চাই। আজিজ। ধন্যবাদ সাফা। আমি এতক্ষণ ছিলাম মধুর ক্যান্টিনে, সেখানে ভোট পরবর্তী ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী এবং যিনি জিএস প্রার্থী হামিম, ওনারা সেখানে সবশেষ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে হামিম যে অভিযোগটি করেছেন সেটি হলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটি ঠিকমতো পালন করতে পারছে না, এমন অভিযোগ হামিম করেছে। পাশাপাশি ভিপি প্রার্থী আবিদ বলেছেন যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনের শুরু থেকে তাদের বিরুদ্ধে নানা রকম বৈষম্যমূলক আচরণ করেছে এবং তারা বলেছে যে ভোট গণনার ক্ষেত্রে বিশেষ করে এখন যদি কোনো রকম পক্ষপাতমূলক আচরণ করা হয় তাহলে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিহতের ঘোষণাও তারা দিয়েছেন। আবিদ মূলত যে বিষয়টি বলতে চেয়েছেন সেটি হলো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে ভোট কেন্দ্রে প্রবেশ এবং তাদের এজেন্টদের প্রবেশের ক্ষেত্রে নানা রকম হয়রানি করেছে। এখন আমরা আপনাকে যেটি দেখাতে চাচ্ছি সেটি হলো টিএসসির যে ভোট কেন্দ্র, সেখানে রোকেয়া হলের যারা শিক্ষার্থী ছিলেন তারা ভোট দিয়েছেন। এখানে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন সারাদিনে প্রায় 70% উপরে ভোট পড়েছে। তো এখন এখানে এসেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি এখানে মূলত রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলছেন। এই ভোট কেন্দ্রে তিনি প্রবেশ করতে চাইছেন। এখন যিনি গণনা হচ্ছে সেই গণনার চিত্র তিনি দেখার জন্য ভোট কেন্দ্রে প্রবেশ করতে চাইছেন। তবে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু এখানে তার এজেন্ট আছে সেহেতু প্রার্থীরা ঢোকার কোনো সুযোগ নেই। তবে একটি বিষয় আমি আপনাকে বলতে চাই, এখানে একটি বিষয় আলোচনায় আসছে, সেটি হলো ভেতরে অন্য কোনো প্যানেলের কোনো প্রার্থী থাকতে পারে এমন সন্দেহ প্রকাশ করেছেন ছাত্র দলের যারা প্রার্থী আছেন তারা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবিদ কথা বলছেন, যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে আবিদ সেখানে প্রবেশের চেষ্টা করছেন। বলছেন যে এখানে যেহেতু ভোট গণনা হচ্ছে সেটি তিনি নিজে দেখতে চাইতেই পারেন। তবে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বলা হচ্ছে যে না, সেটি আসলে সুযোগ নেই, যেহেতু তার একজন প্রতিনিধি ভেতরে আছেন আর বাহিরে যেহেতু এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে সেই বিষয়গুলো তিনি বাইরে থেকেই দেখতে পারবেন বলে নির্বাচন কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। এর পাশাপাশি সাফা, আমি আপনাকে একটু দেখাতে চাই, এখানে বাহিরে টিএসসির মূল গেটে এলইডি স্ক্রিনে বড় আকারে ভোট গণনার চিত্র দেখা যাচ্ছে। টিএসসির মূল গেটে বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং উৎসুক আরও কিছু মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে অবস্থান নিয়েছেন। এখানে অনেকে দাঁড়িয়ে ভোট গণনার চিত্র দেখছেন, সেটিও আমি আমার যিনি সহকর্মী আছেন তার মাধ্যমে আপনাকে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে সাফা, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এলইডি স্ক্রিনে বড় করে দেখানো হচ্ছে ভোট গণনার চিত্র। সাফা, এই ছিল আসলে টিএসসির এই কেন্দ্র থেকে এখনকার সবশেষ পরিস্থিতি। সাফা।